তাকে আন্দামান সেলুলার জেলে ডিপোর্ট করা হয়, সেখানে একটা অকল্পনীয় অত্যাচার, ইলেকট্রিক শক। 3 বছর আগে আমার একটা খুব অদ্ভুত ফ্যাটাল অসুখ করেছিল। লেখাটা তো একটা ভালোবেসে শুরু করেছিলাম, কিন্তু এখন আর সেটা ভালোবাসার জায়গায় নেই। মানুষের তো অ্যাটেনশন স্প্যানটা খুব কমে গেছে রিলের যুগে। আই এম অ্যান অথর, আমি কোনো স্ক্রিপ্ট রাইটার নই। থ্যাঙ্কস সো মাচ ক্যামনগোকে আমাকে ইনভাইট করার জন্য। I was a bookworm since my childhood. বাট যখন আমার চাকরিটা মোটামুটি স্টেডি হলো, তখন ভাবলাম যে শুধু এরকম একটা চাকরি বাড়ি এরকম চাকরি সর্বস্ব জীবন হলে আমি মরে যাব। আই নিড সাম উইন্ডোজ ফর ভেন্টিলেশন। তো লেখালেখিটা আমার সেই ভেন্টিলেশন বলতে পারো। সেটা ঈশ্বরের আশীর্বাদে এবং পাঠক পাঠিকাদের ভালোবাসায় সেই ভেন্টিলেশনটাই এখন আমার প্রায়োরিটি, মানে প্রাইমারি কেরিয়ার হয়ে দাঁড়িয়েছে। এটা না ওভার দ্য এজ পাল্টায়, মানে ধরো একদম ছোটোবেলায় যেটা ভালো লাগে, তারপরে আরেকটু বড় হওয়ার পরে সেটা অন্য কোনো জনরা ভালো লাগে। এখন যদি তুমি আমাকে বলো অ্যাট দিস প্রেজেন্ট টাইম, আমি একটু ভালোবাসি নন ফিকশন পড়তে, রিসার্চ বেসড নন ফিকশন পড়তে আমার বেশি ভালো লাগে। উনি প্রথম দেশীয় উপায়ে বোমা তৈরি করেছিলেন। আবার ওনার মতো প্রেমিক সত্তাও কিন্তু পাওয়া ভীষণ ভীষণ দুর্লভ। ওনার জীবনটা লাভ লাইফ বলো বা ওনার প্যাট্রিয়টিক যে সার্ভিং সেটা বলো, দুটোই এতটা ড্রামাটিক যে সেই জন্যেই উনি আমার মনে হয় স্বতন্ত্র এবং অনন্য। 3 বছর আগে আমার একটা খুব অদ্ভুত ফ্যাটাল অসুখ করেছিল, গুলেনবেরি সিন্ড্রোম। দ্যাট ওয়াজ আ ভেরি রেয়ার নার্ভ ডিজিজ। আই ওয়াজ ইন ভেন্টিলেশন ফর মাল্টিপল উইকস। আমার কমপ্লিটলি আমার শরীর প্যারালাইজড হয়ে গেছিলো এবং একটা সময় ছিল আমি দিনের পর দিন আমি পাশও ফিরতে পারতাম না, বিছানায় শুয়ে। আমার বাঁচার কোনো আশাই ছিল না। বাট স্টিল আমার মনে হয় প্রত্যেকেরই জীবনে এই কনফিডেন্সটা থাকা উচিত যে খারাপ সময় আসে আবার চলে যায়। ডিপ্রেশনের তো অনেক রকম লেভেল হয়। আমরা ডিপ্রেশনটাকে একটা বিশাল বড় স্পেকট্রামে দেখি। অ্যাকচুয়ালি তার মধ্যে কিছুটা হয়তো যেটা নিজেরা নিজেদেরকে সেলফ কাউন্সেলিং করে, কিছুটা স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে, কিছুটা নিজেদের যা করতে ভালো লাগে সেটা করে হয়তো কাটিয়ে ওঠা যায়। ডিপ্রেশনের যে একটা ক্লিনিক্যাল স্পেকট্রাম আছে, সেই সময় আমার মনে হয় যে প্রত্যেকেরই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কনসাল্ট করা উচিত। এখন হয়তো এসকেপ রুট এটা না একটা সেই ডেডলক সিচুয়েশন, মানে যখন প্রচণ্ড পাবলিশাররা চাপ দেন তখন মনে হয় আর ভাল লাগছে না। লেখাটা তো একটা ভালোবেসে শুরু করেছিলাম, কিন্তু এখন আর সেটা ভালোবাসার জায়গায় নেই। তো এটা ওই মানে দুষ্টু ছেলে বা মেয়ের সঙ্গে মায়ের সম্পর্কের মতো আর কি। যখন সে বাড়ি থাকবে তখন মনে হবে কখন স্কুল যাবে, আর স্কুল গেলে মনে হবে কখন বাড়ি ফিরবে। না, এটা তো যুগের সঙ্গে সব কিছু অনেক ফাস্ট হয়েছে। ধরো দ্রুত আপনাকে এন্টারটেইন করার ক্ষমতা রাখে অডিও মিডিয়া বা ভিডিও মিডিয়া। সিনেমা হোক, শর্ট ফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক, অডিও স্টোরি হোক, সব কিছুরই কিন্তু র মেটেরিয়াল হচ্ছে গল্পটা। এটা তো একজন হয় না, তবে আমি যাকে মানে আমার গুরুদেব মানি তিনি হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ওনার একই সঙ্গে সম্পূর্ণ আলাদা জনরায় কাজ, সেটা আমাকে খুব ইন্সপায়ার করে এবং আমি ওনাকে একলব্যের মতোই গুরু মানি। আমার একটা আইডেন্টিটি আমার মধ্যে খুব ক্লিয়ার যে আই এম অ্যান অথর, আমি কোনো স্ক্রিপ্ট রাইটার নই। কেউ আমাকে ডিকটেট করবে, প্রডিউসার যেটা এরকম করুন, একে মেরে ফেলুন, ওকে বাঁচান, সেই দিকে আমি নেই একেবারেই। তো আমি সব কিছুই লিখি আমার বইয়ের জন্য। তারপর সে বই থেকে যদি কোনো প্রডিউসার ইন্টারেস্টেড হন, তিনি তখন সেটাকে স্ক্রিপ্ট করলেন, সেটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট হয়ে গেল। বাট একেবারেই আমি ওই কোনো মিডিয়াম ভেবে আমি লিখি না, আমি পুরোপুরি লিখি আমার নিজের পাঠকদের জন্য। আমার মনে হয় যে ভিজুয়াল মিডিয়ার সঙ্গে আমাদের প্রিন্ট মিডিয়ার তো কোনো শত্রুতা নেই, এবং এক একটা মানুষের এক এক দিকে ইনক্লাইনেশন থাকে। যেমন বাই নেচার আই এম আ রিডার পারসন, মানে আমাকে যদি কেউ কিছু বলেন কোনো নতুন জিনিস জানতে হবে, আমি সেটাকে কিন্তু ইন্টারনেটে ঘাঁটি, কি পিডিএফ আছে, কি ভালো আর্টিকেল আছে পড়তে। আবার এক শ্রেণীর মানুষ আছেন যে কিছু জানতে হলে তারা ইউটিউবে ভিডিও খোঁজেন। এটা যার যেটা তার ইনক্লাইনেশন।
তো আমার মনে হয় না যে এটা কোনো প্রত্যেকে তার নিজস্ব ফ্রিডম অফ স্পিচ রয়েছে, তার ভালো লাগা খারাপ লাগা বলতেই পারেন সেটা, আনলেস অ্যান্ড আনটিল ইটস হ্যাম্পারিং এনিওয়ান এলসেস রেপুটেশন ইন অ্যান অফেন্সিভ ওয়ে, আমার মনে হয় না এটা কোনো, ইটস নট আ বিগ ডিল। আমি একটু রসকসহীন ধরনের আছি, মানে এন্টারটেনমেন্টটাকে আমি এন্টারটেনমেন্ট হিসেবেই দেখি। একজন এন্টারটেইনারের থেকে আমার কাছে দেশের জন্য যিনি লড়াই করছেন তার প্রভাব বলুন বা তার ইম্পর্টেন্সটা অনেক বেশি। অবভিয়াসলি আমি কাউকে ছোট করছি না, এন্টারটেইনার তার মতো করে তিনি সমাজে দিচ্ছেন। আমার খুব প্রিয় নায়ক হচ্ছেন, আমি তার সাথে এবারে একটা ইন্টারন্যাশনাল লিড ফেস্টে মিটও করলাম, অমল পালেকার। অমল পালেকারকে আমি খুব পছন্দ করতাম। কন্টেম্পোরারি কাউকে সেভাবে আমার, তারা তো সবাই বন্ধু স্থানীয়, তাদের বায়োগ্রাফি লেখার কথা এখনো ভাবিনি। নিজের শান্তিটার থেকে বড় কিছুই যেন না হয়, মানে আপনি প্রচুর কাজ করুন কি একটাই কাজ ভালোভাবে করুন কি যাই করুন, যেটাই করুন, আপনার মনের মধ্যে শান্তিটা যেন বিঘ্নিত না হয়, সেটাই আমার মনে হয় লক্ষ্য হওয়া উচিত। আমার খুব ভালো লাগলো কেমন গতি এসে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও নানা রকম সুন্দর সুন্দর পডকাস্ট বা ইভেন্ট বা ইন্টারভিউ দেখতে কেমন গো চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কেমন গোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।